আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকেও তোমাদেরকে আমি একটা বুয়েটে আসছে এরকম একটা ম্যাথ সলভ করে দেখাবো। এটা বুয়েটে ৩-৪ সেশনে আসছে দেখা যাচ্ছে। বলা হচ্ছে প্রতি ঘন্টায় ১৮০০ মিটার বেগে ২৪০ মিটার প্রশস্ত একটি নদীর নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় ৩৬০০ মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে? এরকম একটা প্রশ্ন বলেছে। চলো আমরা আগে ডাটাগুলো লিখে ফেলি কি, কি আছে। তো আমি স্রোতের বেগকে ধরলাম p। স্রোতের বেগ হচ্ছে এত বেগে একটি নদীর নিচের দিকে প্রবাহিত হচ্ছে ১৮০০ মিটার। তো এটা 0.5 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? তো একইভাবে প্রতি ঘন্টায় ৩৬০০ মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে চাচ্ছে। এই ক্ষেত্রে সাঁতারুর বেগকে আমরা কিউ ধরলাম আর কিউ সমান পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড। আসলে কিলোমিটার পার মিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। এবার নদীর যে প্রস্থটা এস, এস সমান দেওয়া হচ্ছে ২৪০ মিটার। এখন দেখো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা নদী আছে। এটা একটা নদী, ঠিক আছে? এটা একটা নদী। তো নদীর ঠিক বিপরীত বিন্দু বিতে একজন সাঁতারু যেতে চাচ্ছেন। ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাচ্ছেন, এরকম সোজাসুজি বিপরীত বিন্দুতে। দেখো, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। সোজাসুজি বিপরীত বিন্দু বিতে যেতে চাচ্ছে আর এখানে স্রোত আছে, নিশ্চয়ই স্রোত আছে। এখন সাঁতারু যদি এ বি বরাবর সাঁতার কাটেন তাহলে সে কখনো বি বিন্দুতে পৌঁছাতে পারবেন না, কারণ স্রোত তাকে এদিকে ধাক্কায় নিয়ে যাবে। এজন্য সাঁতারকে কি করতে হবে? সাঁতারকে একটু বাঁকা করে এই বরাবর একটু বাঁকা করে সাঁতার কাটতে হবে। তো আমি মনে করছি সাঁতারু যদি স্রোতের সাথে এই যে আলফা কোণে সাঁতার কাটে তাহলে সোজাসুজি বিপরীত বিন্দু বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। আচ্ছা, এখানে যদি সাঁতারুটা থাকেন তাহলে তার উপর এট এ টাইম দুইটা ভেক্টর কাজ করছে। একটা হচ্ছে পি ভেক্টর স্রোতের বেগ, আর একটা হচ্ছে তার নিজের বেগ কিউ ভেক্টর। তো দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে কাজ করে, সো সে একটা লব্ধি অনুভব করবে, সেটা হচ্ছে লব্ধি আর। তার মানে সাঁতারু আসলে বিতে গিয়ে পৌঁছাবে, আর এটা হচ্ছে লব্ধি। এ বি হচ্ছে লব্ধি, এটা বুঝো। আমি ধরে নিচ্ছি স্রোতের সাথে আলফা কোণে সাঁতার কাটতে সাঁতারু বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তো এখন দেখো, আমি এখানে স্ট্যান্ডার্ড ধরেছি পি কে, আর পি এর সাথে লব্ধির মধ্যবর্তী কোণ থিটা হয়, যেটা সামান্তরিকের সূত্রে পড়েছ। আর আড়াআড়ি পারাপারের ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু দিকের প্রশ্ন আসছে, কোন দিক আড়াআড়ি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, সে ঠিক বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, এটা একটা দিকের কথা বলা হচ্ছে। তো আমরা এই সূত্র ব্যবহার করব। আমরা জানি টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো, আড়াআড়ি পারাপারের ক্ষেত্রে থিটার জায়গায় আমি পেয়েছি 90 ডিগ্রি। এখানে 10 90 বসাবা। 10 90 সমান এখানে লেখা যাবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এবার 10 90 মানে সাইন 90 বাই কস 90। সাইন 90 এর মান 1, কস 90 এর মান 0। আর এদিকে লিখতে পাচ্ছি কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এবার তুমি এটাকে আর গুণন করো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো। এটার সাথে এটা গুণ করলে কি পাচ্ছ? পি প্লাস কিউ কস আলফা পাচ্ছ। এটার সাথে এটা গুণ করে আবার এটার সাথে এটা গুণ করলে কিন্তু তুমি 0 পেয়ে যাবা। এক্ষেত্রে কিউ কস আলফা সমান তুমি পাচ্ছ প্লাস পিটা পাশে গেলে মাইনাস পি হয়ে যাবে। কস আলফা সমান হচ্ছে মাইনাস পি বাই কিউ হয়ে যাচ্ছে। আলফা সমান তুমি পাচ্ছ কস ইনভার্স মাইনাস পি বাই কিউ পাচ্ছ। আর এক্ষেত্রে কস ইনভার্স মাইনাস পি এর জায়গায় কি বসবে? পি এর জায়গায় হবে স্রোতের বেগ। আমরা স্রোতের বেগ পেয়েছি 0.5 আর সাঁতারুর বেগ পেয়েছি 1। ওকে, তো এক্ষেত্রে আমরা পাবো 120 ডিগ্রি। মানে স্রোতের সাথে সাঁতারু যদি 120 ডিগ্রি কোণ করে সাঁতার কাটেন তাহলে সে আড়াআড়ি বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবেন। এটা একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে? স্যার, আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখবা, নদী পার হতে প্রয়োজনীয় সময়। নদী পার হতে প্রয়োজনীয় সময় আমরা জানি টি সমান হচ্ছে এস বাই কিউ সাইন আলফা। নদী পার হতে প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে এটা, এটা ব্যবহার করবা। নদীর প্রস্থ আছে 240, কিউ মানে সাঁতারের বেগ 1, সাইন আলফার জায়গায় হবে 120 ডিগ্রি। এই এত সেকেন্ড সময় লাগবে নদীর ওপারে পৌঁছাতে। আশা রাখছি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তবে এটা আরো শর্টে করতে পারো। সেই শর্টটা হবে
আলফা সমান কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই সাঁতারের বেগ। স্রোতের বেগ সাঁতারের বেগ না বলে ডিরেক্ট মানগুলো বসে দিলেও তুমি ওই লাইনটা লিখলেও তুমি অ্যান্সারটা করে দিতে পারবে। অর্থাৎ ডিরেক্ট এই সূত্র ইউজ করতে পারবা, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই সাঁতারের বেগ। এটা সরাসরি ইউজ করতে পারবে, তবে এটা সবসময় আড়াআড়ি পারাপারের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে নয়। ওকে, আশা রাখছি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো।